দেশের প্রত্যেকটা ইসলামী দলের যারা নেতা লিডার ছিল তারা কতটা নির্যাতনের শিকার হয়েছে আমি আর বলা লাগবে না। এদেশের প্রত্যেকটা মানুষ জানে, এদিকের প্রত্যেকটা মানুষ জানে। এদেশের বড় বড় ইসলামী দলগুলোর লিডাররা, দলের যারা মূল, তারা পর্যন্ত কেউ ফাঁসিতে চলেছে, কেউ গো হয়েছে, আবার তাদের কেউ কে ফিল্ডে ধরে একজন বড় নেতা তাকে ঘুষায়া রক্ত বের করে দিয়েছে। এদেশের ওলামায়ে কেরাম আলেমরা নির্যাতিত হয়েছে। কিন্তু যখন দেশের অবস্থা এভাবে যখন অবস্থা তৈরি হয়েছে, প্রত্যেকে তাৎক্ষণিক একথা বলেছে, হল দখল করো, একথা বলেছে, মাল বাড়ির ডাকাতি করো, লুটতরাজ করো, একথা বলেছে। তাদের কথা ছিল শান্তির বার্তা, সবাইকে ক্ষমা করে দেন, শান্তির ভিতরেই কল্যাণ আছে, অশান্তির ভিতরে কোনো কল্যাণ নাই। কাকে ফলো করবেন? আপনি তো খুব আনন্দে আছেন, আগামী আমার দল আসতেছে, অমুক আসতেছে, আবার গণতন্ত্র বাস্তবায়ন করো, আবার জাতীয়তাবাদ বাস্তবায়ন করো। আরে মিয়া, যদি হুঁশ না আসে, এত বড় বড় ইসলামী দল থাকা সত্ত্বেও যদি, এত শান্তিকামী লিডার থাকা সত্ত্বেও যদি, মুসলিম উম্মাহ আমার কথা একটু শোনা, আমার কথা একটু খেয়াল করে শোনেন, এত বড় বড় নির্যাতিত নিজেদের নেতা হারাও যদি শান্তির বার্তা দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান যাচ্ছে যারা, এবং তাদের বক্তব্য এবং উদ্দেশ্য হলো এদেশে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করা, যদি এদেরকে রেখে যদি আবার গণতন্ত্র, সেকুলারিজম আর জাতীয়তাবাদ বাস্তবায়ন করার জন্য যান, তাহলে এই কি পরিস্থিতি? আগামীর বাংলাদেশ আরো ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ করবে। এই জন্য আসুন ওদেরকে ফলো করুন, যাদেরকে দেখে আল্লাহর কথা মনে হয়। আসুন ওদের পিছনে তাকান, যাদেরকে দেখলে নবীর কথা মনে হয়, যারা এত নির্যাতিত হওয়ার পরও কোনদিন ইন্তেকাম প্রতিশোধ দেন নাই, কারণ তাদের সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলতেন, মান তাকানা রাসূলুল্লাহ লিনাফসিহি, রাসূলুল্লাহ নিজের জন্য কোনদিন প্রতিশোধ গ্রহণ করেন না। ছোট্ট একটা মেসেজ থাকবে, এদেশের অনেক ইসলামী রাজনীতি দলের লিডাররা আছেন, অনেক নেতা কর্মীরা তৃণমূলে আছেন, তাদেরকে বলবো, বর্তমান সময়ে বাংলাদেশ একটা সুন্দর পরিস্থিতিতে আছে। ইদানিং কোন দলের বিরুদ্ধে না, আপনারাও আল্লাহর ওয়াস্তে ইসলামী দল যারা আছেন তারা কেউ কারো বিরুদ্ধে লিখবেন না, লিখবেন, কেউ কারো বিরুদ্ধে বলবেন। আমার ভাইরা, এটা ঠিক না যে আমার মসজিদের ইমাম পাল্টাইতে হবে, আমার সমাজের খতিবকে পাল্টাইতে হবে, উনি আমার দলের না। আরে ভাই, আপনি এ মানসিকতার যদি হন, তাহলে দেশে ইসলামের নামে আপনিও সন্ত্রাসী করবেন কিনা, ঠিক কিনা? আপনাকে দেখতে হবে আমার ইমাম, আমার খতিব, তিনি কি কোরআনের কথা বলে কিনা, তিনি সত্যের কথা বলে কিনা, তিনি অন্যায়ের বিরুদ্ধে কিনা। আপনি তাকে সাহস দিবেন, তার কণ্ঠ যদি রোধ করেন, আপনি ইসলামী হইয়া একজন আলেমের কণ্ঠ রোধ করবেন, তাহলে ইসলামের পক্ষে না বিপক্ষে আপনি। এজন্য লিখবেন কেউ, কথা বলে লিখবেন কেউ কারোর বিরুদ্ধে বলবেন। সময় এসেছে প্রত্যেকে একে অপরকে আগলে নেওয়ার, একে অপরে কোলাকুলি করার, একে অপরে হাত ধরার। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তানাজাতুম, যদি তোমরা ঝগড়া লিপ্ত হয়, পরস্পর যদি বিবাদ লিপ্ত হয়ে যাও, ফাতাফশালু, তোমরা তখন শক্তি হারা হয়ে যাবা। তোমাদের হাত থাকবে, হাতে শক্তি থাকবে না, পা থাকবে, পায়ে শক্তি থাকবে না। অতীতে আমরা ইসলামী দলগুলো অনেক বিরোধ করেছিলাম, অনেক লতরক্ষ করেছিলাম, আমাদেরকে টুকরো করে রেখে এদিকে ওদেরকে মেরেছে, ওদেরকে মেরেছে, ওদেরকে মেরেছে। আমরা বলেছিলাম এরা আমাদের না, ওরা বলেছিল ওরা আমাদের না, ওরা বলেছিল ওরা আমাদের না, ওরা আমাদের না, ওরা আমাদের না, ওরা আমাদের না। আর শত্রুদের সামনে আমরা সবাই তাদের, ঠিক কিনা? আমরা শত্রুদের সামনে আমরা সবাই কি তাদের না? কিন্তু আমরা পরস্পর বলে কি, উনি আমার দলের না, উনি আমার দলের না, উনি আমার দলের না। বাংলাদেশের অতীত ইতিহাস এবং বর্তমান দুইটাকে সামনে নিয়ে ইসলামী দলগুলোর নেতাকর্মী যারা আছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, খবরদার, এই যে সম্প্রীতির সময় এসেছে, ঐক্য হওয়ার সময় এসেছে, যদি ঐক্য না হতে পারেন, তারপরও আমরা বিভেদে যাব। কথা বলেন, বিভেদে যাব না। এই জন্য শিক্ষা নেন। আল্লাহ কোরআন সূরা ইয়াসিনে একজন কাঠমিস্ত্রি, পেশা কত নির্মমানের, তার গল্প আল্লাহ কেন তুলে ধরেছেন? শিক্ষা নেওয়ার জন্য, যে আমরা শান্তিকামী হব,
বিশৃঙ্খলাকারী, কথা বলেন, শান্তিকামী হব না বিশৃঙ্খলাকারী হব? ইনসাফ প্রতিষ্ঠাতা হব না সন্ত্রাসী হব? আগুন দেখলে আগুন নিভাবো নাকি আবার আরেকটা দিয়ার সালায় আনি এখানে মেরে দিব? নিভাবো। আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হচ্ছেন, মদিনায় চলে যাবেন, তখন পরিস্থিতি কত ভয়াবহ ছিল, কথা বলেন। রাসূলুল্লাহর পক্ষে ছিল? মক্কার প্রত্যেকটা বাড়ি রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল না? আবু জেহেল যখন রাত শেষ রাসূলুল্লাহকে পায়নি, তখন পুরস্কার ঘোষণা করেছে, রাসূলুল্লাহর কল্লা যে আনতে পারবে তাকে 100 লাখ ওট দেওয়া হবে। 100 লাখ ওট দেওয়া মানে মনে করেন কয়েকশো হাজার কোটি টাকার বর্তমানের মালিক হয়ে যাওয়া। এই লোক সন্ত্রাসীরা বের হলো রাসূলুল্লাহর খোঁজে, একদম কাছে পেয়েই গেছে। নাম ছিল সুরাকা ইবনে মালিক, রাসূলুল্লাহকে একদম কাছে পেয়ে গেছে। রাসূলুল্লাহ যখন তাকে দেখতেছে, রাসূলুল্লাহকে ধরতে আসছে, রাসূলুল্লাহ জমিনকে বলল, ইয়া আরজুল খুজি, এই জমিন তাকে ধর। আল্লাহু আকবার। আল্লাহকে বলে নাই, আল্লাহ আপনি কোন জমিনকে ধরতো? জমিনকে বলছে, এই জমিন ধর তাকে। জমিন ধরে ফেলেছে, একদম তার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেছে, উপরে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করেন। রাসূলুল্লাহ বলেন, তোমাকে মাফ করে দিলাম। সুবহান আল্লাহু আকবার। এ যখন ঘোড়ার পা উঠেছে, আবারও দৌড় দিল রাসূলুল্লাহ। লোভ সামলাইতে পারে না, লোভ সামলাইতে কি পারে না, আবারও দৌড় দিল। আবার ঘোড়া নিচের দিকে ধসে গেছে। আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, বলে রাসূল বললাম মাফ করে দিলাম। আবারও গেল রাসূলুল্লাহকে ধরার জন্য, তৃতীয়বার। রাসূলুল্লাহ তখন আবার বলল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহান। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মতো নবী পায়া যদি আদর্শ না দেখাইতে পারি, আখলাক না দেখাইতে পারি, ক্ষমা করতে না পারি, একজন শত্রুকে কাছে টেনে না আনতে পারি, তাহলে সেই লোকটা আমার দলে তো আসবে না, আমার শত্রু হবে কিনা? সমাজের শত্রুতা বাড়বে না কমবে? আল্লাহ আমাদেরকে শান্তিকামী হওয়ার তৌফিক দান করুন।